ইয়াম্মি রেসিপি রুই মাছের পাতলা ঝোল। চলো 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 চট জলদি, তাহলে সঙ্গে থাকো। শিখা সরকার করে রান্নাঘরে আবার চলে আসলাম। এতে কী মাছ বুঝতেই পারছো, রুই মাছ। এটাই রেসিপি আজকে দেখাবো, সঙ্গে থাকবে। ডিপ ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ রেখেছি, দেখো এখন জল ছেড়ে দিয়েছে। দেখো আমি কত রাঁধুনি, হাত পুড়ে গেছে আমার। যাই হোক, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আজকে রান্না করব রুই মাছ, পেঁয়াজকলি, আলু, বেগুন দিয়ে হেভি টেস্টি রেসিপি। সঙ্গে থাকো, স্কিপ করো না। প্রথমে আমি একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। দেখো আমি পুরো মেখে নিয়েছি ভালো করে, আমার মাখা কমপ্লিট। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। ঠিক আছে, এই মাছটা রান্না করতে আমি অনেক আগে আলু কেটে নিয়েছি, নতুন আলু দেখতেই পাচ্ছ। বেগুনটা ওইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুলি দিয়েছি। পেঁয়াজ কুলি শীতের সবজি খুব টেস্টি হয় মাছের ঝোলের মধ্যে। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটু সাদা জিরা ফোড়ন হিসেবে দেব। সঙ্গে থাকো, একদম স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না। যেহেতু ফ্রিজে রেখেছিলাম, তাই একটু ভালো করে ভেজে নেব, নাহলে খেতে টেস্টি। একদম টাটকা রান্নার করে রান্না একরকম, আর ফ্রিজে রেখে রান্না করা একরকম। ভাজাটা একটু বেশি করতে হবে। ঠিক আছে, আমাদের পুকুরে যে মাছগুলো খাই সেগুলো অতটা মানে হয় না, সঙ্গে সঙ্গে খেয়ে নেই। এটা যেহেতু ফ্রিজে রেখেছিলাম। আমি নিত্য নৈমিত্তিক যেসব রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, স্পেশাল কোনো কিছু নয়। তাই বেশি সময়ের অভাব খুব, তোমরা একটু পাশে থেকো, একটু ভালোবাসা দিও। ভালোবাসা অবশ্যই থাকবে আমার তরফ থেকে। ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার চলো রান্না করি। মাছ ভাজার পরে কড়াইতে তেল রয়ে গেছে, সেখানে আমি আর কিছুটা তেল অ্যাড করলাম। তারপরে এক এক করে সাদা জিরা ফোড়ন হিসেবে আর একটু কুচি করে রাখা পেঁয়াজ লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। খুব সোজা রান্নাটা, কিন্তু খেতে কিন্তু হেভি টেস্টি। ঠিক আছে, ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি কেটে ধুয়ে বেছে ঝরা দিয়ে রাখা সবজি দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি আদা জিরা লঙ্কা পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এবার দেখো ভাজা ভাজা হয়ে এসছে, বাদামি একটু লালচে হয়ে এসছে। এখন ভলিউমটা আমি একটু কমিয়ে দেব। এক এক করে আমি লবণ, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। সামান্য একটু জল অ্যাড করেছি। তারপরে এখানে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েছি, যতক্ষণ অবধি তেল না ছাড়ে, যাতে মশলার সাথে পেঁয়াজ লঙ্কা এগুলো মিশিয়ে একাকার হয়ে যেতে পারে। তার জন্য সামান্য একটু জল অ্যাড করেছি। হলুদ, লবণ, তারপরে হচ্ছে মশলা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে নিতে হবে। যতক্ষণ অবধি মশলার থেকে তেল না ছাড়ছে ততক্ষণ অবধি আমি সবজিগুলো দেব না। খুব টেস্টি খেতে, কিন্তু হেভি টেস্টি। তোমরা অবশ্যই একবার এভাবে করবে। কে কীভাবে করো অবশ্যই আমাকে জানাবে। মশলাটা কিন্তু ভাজা ভাজা একদম কমপ্লিট। এবার আমি সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। এগুলো আমি আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, এভাবে করে কেটে নিতে পারো। পেঁয়াজ কুলি দিলে কিন্তু হেভি টেস্টি হয়। বেগুন, আলু, নতুন আলু, আর যদি এটা পুরোনো আলু হতো তাহলে আলুটাকে আগে ভেজে নিতে হতো। যেহেতু নতুন আলু, এগুলো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। ঠিক আছে, ভালো করে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবজিগুলো যেন চট জলদি মজে যায়, এর জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা 5-10 মিনিট পরে আমি খুলে নেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো একদম সবজি কিন্তু মজে একাকার হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো, খুব বেশি এখন জল অ্যাড না করলেও হবে, কারণ সবজিগুলি এমনিতেই দেখো অনেকটা মজে গেছে। ঠিক আছে, দিয়ে দিচ্ছি, এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো আমি ঝোল অ্যাড করেছি। এবার আর একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব।
আমার কিন্তু ভিডিওটা লাস্টের দিকে, তোমরা স্কিপ করো না, রেসিপিও কমপ্লিট প্রায়। আর একটু গার্নিশ করে নামিয়ে নেব। সঙ্গে থাকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট। রুই মাছের ঝোল, এটা হচ্ছে পেঁয়াজ কুলি বেগুন আলু দিয়ে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো, সেই ইয়াম্মি টেস্টি রেসিপি। একবার অবশ্যই সবাই বানাবে। কেমন লেগেছে খেতে আমাকে জানাতে ভুলবে না। গরম মশলা বেটে রেখেছি, গরম মশলাটা আমি দিয়ে আমার রেসিপি একদম কমপ্লিট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, একটু ফলো দিয়ে রেখো। নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্টসে জানাতে কিন্তু একদমই ভুলবে না, ঠিক আছে? সবাই একটু কমেন্টসে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে। একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে চলো খাওয়া তাহলে শুরু করে দেই।